কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে এপ্রিল 2026 কেমন যাবে? দেখুন, সপ্তম ঘরে আপনার কিন্তু গ্রহরাজ শনি মহারাজ বসে রয়েছেন এবং তার সাথে কে রয়েছেন? শনি মহারাজের পিতা সূর্যদেব। এবার এখানে কে ঢুকবেন? মঙ্গল। সপ্তম ঘর কিন্তু আপনার শুধু দাম্পত্য বা স্বামী স্ত্রীর ঘর নয়, সপ্তম ঘর থেকে কিন্তু আপনার টোটাল পার্টনারশিপটাও বিচার হয় বিজনেসের ক্ষেত্রে বা কর্মস্থানে বা অন্যান্য আনুষঙ্গিক জায়গায়। তো এক্স্যাক্টলি সেইখানে দাঁড়িয়ে আপনার জীবনসঙ্গী, ব্যবসায়িক অংশীদারিত্ব বা ক্লায়েন্টদের সাথে আপনার সম্পর্কের দিকটা কিন্তু এই মাসে একটুখানি ঝালাফালা হওয়ার জায়গায় রয়েছে। মানে সম্পর্ক যে একেবারে খারাপ হয়ে যাবে তা নয়। আপনি যে যখন শুনছেন এই ভিডিওটা বা আপনি যখন আরও অন্যদের ভিডিওটা শুনছেন, আপনি যখন জানতে পারছেন আপনার মানে কন্যা রাশি বা কন্যা লগ্নের সপ্তম ঘরে এই খেলাটা চলছে, তখন আপনাকেই কিন্তু তর্ক বিতর্ক বা ঝগড়া এড়িয়ে যেতে হবে বা কোনো একটা জায়গায় কম্প্রোমাইজ করতে হবে। কোনো একটা ডিল ধরুন, আপনি এতদিন কম্প্রোমাইজ করছিলেন না বা কোঅপারেট করছিলেন না, আপনি সেখানে কম্প্রোমাইজ বা কোঅপারেট করে সেই ব্যাপারটাকে আপাতত ঠেকিয়ে রাখুন। নাহলে মাথা গরম করলে পুরো ব্যাপারটা ঘেটে যাবে, পুরো ব্যবসা চৌপাট হয়ে যাবে, আর জীবনের ক্ষেত্রে দাম্পত্য কলহটা তুঙ্গে চলে যাবে। তো এক্স্যাক্টলি 2রা এপ্রিল এখানে অষ্টমপতি মঙ্গল এসে যোগ দেবে এবং অনেকটা সেই আগুনে ঘি ঢালার মতন পরিস্থিতি। একে তো 20 যোগ আপনার সপ্তম ঘরে চলেই যাচ্ছে শনি আর সূর্যের, সেখানে মঙ্গল এসে ঢুকে আগুনে ঘি ঢেলে দেবে। এবার 11ই এপ্রিল আপনার লগ্নপতি বুধ আবার সপ্তম ভাবে আপনার প্রবেশ করবে এবং সেখানে কিন্তু সে নিচস্থ হয়ে যাবে। আপনার লগ্নপতি 11ই এপ্রিল সে কিন্তু নিচস্থ হয়ে যাবে এবং এই 3টি গ্রহের সংমিশ্রণে আপনার অংশীদারি ব্যবসা, আপনার দাম্পত্য জীবনে চরম বিভ্রান্তি, সিদ্ধান্তহীনতা এবং তুমুল অশান্তি একটা সৃষ্টি হবে। তবে এই মেঘের আড়ালে একটি অত্যন্ত উজ্জ্বল রূপালী রেখাও রয়েছে, সেটা হচ্ছে 14ই এপ্রিল আপনার দ্বাদশপতি সূর্য অষ্টম ভাবে উচ্চস্থ হয়ে যাবে এবং হঠাৎ করে অপ্রত্যাশিত একটা আর্থিক লাভের প্রতিশ্রুতি আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন, অষ্টম ঘরটা কি? অষ্টম ঘর যে মারক তা নয়, অষ্টম ঘর শুধু মারক নয়, অষ্টম ঘর কিন্তু আকস্মিক পরিবর্তন, সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। এবার সেটা গ্রহের উপর ডিপেন্ড করছে যে অষ্টম ঘরে কোন গ্রহ গিয়ে ঢুকছে, শুভ গ্রহ গিয়ে ঢুকছে না পাপ গ্রহ গিয়ে ঢুকছে। এবার অষ্টম ঘর আকস্মিক আপনাকে পরিবর্তন দিয়ে দেবে, ভালো পরিবর্তনও দিয়ে দিতে পারে, খারাপ পরিবর্তন দিতে পারে। কিন্তু এক্ষেত্রে যখন সূর্য অষ্টম ঘরে এসে তুঙ্গ হচ্ছে, আপনাদের ভালো হবে। এক্ষেত্রে আশা করা যায় ভালো পরিবর্তন, আকস্মিক পরিবর্তন যেটা দেবে সেটা ভালো পরিবর্তন দেবে এবং হঠাৎ করে অপ্রত্যাশিত আর্থিক লাভের প্রতিশ্রুতি একটা দেখা যাচ্ছে। 19 এপ্রিল সম্পদ এবং ভাগ্যের অধিপতি শুক্র আপনার নবম ভাব অর্থাৎ বৃষ রাশিতে আপনার ভাগ্যস্থানে এসে প্রবেশ করছে এবং নিজস্ব ঘরে এসে প্রবেশ করছে। এটি ভাগ্যের এমন এক চমৎকার জোয়ার নিয়ে আসবে যা মাসের শেষে আপনাকে নিরাপদে ধীরে সুস্থে কিন্তু পরের মাসের দিকে নিয়ে যাবে এবং আপনার এই বছরের অনেক কিছু কিন্তু জটিলতার এই সময়টাতে আপনার কেটে বেরিয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে? তাহলে আপনার মঙ্গল মানে আপনার অষ্টম ঘরে তো যে যারা যারা রয়েছে তাদের বিষয়ে তো আসছি পরে। মঙ্গল আপনার তৃতীয় এবং অষ্টম পতি, তিনি সপ্তমভাবে অবস্থান করবে শনি সূর্যের সাথে, অর্থাৎ পার্টনারের সাথে তর্ক, রাগ, ব্যবসায়িক বাধা, হঠাৎ বিবাদ। এই পার্টনার বলতে আপনার দাম্পত্য জীবনটাও ঢুকে যাবে, কিন্তু মানে স্বামী স্ত্রীর সম্পর্কটাও কিন্তু ঢুকবে এখানে কিছুটা হলেও। বুধ আপনার প্রথম এবং দশম অধিপতি, সে সপ্তমভাবে আপনার নিচস্থ হয়ে যাবে এবং সেখানে আপনার কিন্তু সিদ্ধান্তে বিভ্রান্তি করতে পারে, স্বাস্থ্যহানি করতে পারে, যোগাযোগের ক্ষেত্রে বড় ভুল বা বাধা হয়ে যেতে পারে। ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা জায়গা, বক্তব্য রাখার ক্ষেত্রে খুব একটা সমস্যা। সূর্য দ্বাদশপতি, সে অষ্টমভাবে উচ্চস্থ অবস্থায় থাকবে, আপাতত সপ্তমভাবে রয়েছে, সেখান থেকে বেরিয়ে যাবে। 14ই এপ্রিল গিয়ে অষ্টমভাবে উচ্চস্থ হবে, যেটা বলছিলাম
আকস্মিক একটা ভালো পরিবর্তন দেবে, বিপরীত রাজযোগ তৈরি করবে, বিদেশি উৎস থেকে লাভ, চোখের সমস্যা, হঠাৎ ঘটে যাওয়া ঘটনা এগুলো কিন্তু হবে। চোখের সমস্যাটা কিন্তু চলবে, তো সেই ক্ষেত্রে চোখের সমস্যার দিকটা খেয়াল রাখবেন। শুক্র দ্বিতীয় এবং নবমপতি যোগকারক গ্রহ, সে নবমভাবে সক্ষেত্রী হবে, ভাগ্যোদয় বা ভাগ্যোদয় হবে, বাবার মাধ্যমে আপনাদের একটা লাভ চলবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগে বৃদ্ধি হবে এবং তীর্থযাত্রার ক্ষেত্রেও আপনাদের পথ প্রসারিত হতে পারে। বৃহস্পতি আপনাদের চতুর্থ এবং সপ্তম পতি, সে দশমভাবে আছে, পেশায় সম্মান, কাজের প্রতি নিষ্ঠা, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে দৃঢ় সমর্থন। তো এক্স্যাক্টলি এই বৃহস্পতির দশমভাবে অবস্থানটা আপনাদের কর্মের জায়গাটাকে স্টেবল রাখবে। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু বুঝে শুনে চলবেন, যেটা বারবার বললাম, পার্টনারদের সাথে অশান্তি, ঝগড়া, বিতণ্ডা এসবের মধ্যে জড়াবেন না। সে জীবনের পার্টনারই হোক, আর ব্যবসায়িক পার্টনারই হোক, আর কর্মক্ষেত্রের পার্টনারই হোক, আর যে কোনো পার্টনারই হোক। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।